নমস্কার বন্ধুরা, আজকেও কিন্তু আমি এসে গেছি কি নিয়ে দেখেন, একটা বনৌষধি নিয়ে। দেখতে পাচ্ছেন তো, এই দেখেন একটা গাছ বনৌষধি। এখানে কত কত না বনৌষধি দেখেন রয়েছে। এর মধ্যে আমি বেছে নিলাম, দেখেন এই যে লাল রঙের ডগা, আর দেখেন পাতাটা দেখেন কি সুন্দর। এই যে দেখেন, এই গাছ থেকে আমি নিয়ে নিয়েছি। আর আপনারা তো জানেন আমি প্রতি সপ্তাহে কি নিয়ে আসি, সেই বনৌষধি নিয়ে আসি। আর আজকেও কিন্তু আমি এসে গেছি সেই বনৌষধি নিয়ে। তো আমার এই গাছ কিন্তু মহামূল্যবান গাছ। তা কিসের গাছ জানেন আপনারা? এটা হলো গিয়ে কিডনি বাঁচাতে আমার এই মহামূল্যবান গাছ। যাদের পেট খারাপ, পেট ব্যথা, কিডনিতে পাথর, তাদের জন্য কিন্তু এই গাছটা আমার মহামূল্যবান গাছ। এই গাছের পাতা যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু কিডনিতে পাথর হবে না। যারা রেগুলার এই গাছের পাতার রস করে খাবেন তারা কিডনির পাথর থেকে মুক্তি পেয়ে যাবেন। ওদের আজকাল আমরা দেখতে পাই, প্রায় সময় আমরা শুনি যে কারু কারু পেটের কিডনিতে কি হয়ে যায়, পাথর হয়ে যায়। তো যখন আমরা এই গাছের পাতাটা রেগুলার খাবো তখন কি হবে না, কিডনিতে পাথর হতে পারবে না। তো আমি আশা রাখছি বন্ধুরা, আমার এই গাছগুলো আপনারা ব্যবহার করবেন। এবং এই মহামূল্যবান গাছটা যাদের পেটে ব্যথা তাদেরও কিন্তু খুব কাজ করে। পেটের যে কোনো সমস্যাতে আমার এই চিনি গাছ, হ্যাঁ, এই মিশ্রি চিনি, এটাকে বলে মিশ্রি চিনির গাছ। আর এই মিশ্রি চিনির গাছটা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় বলে, এক একটা অঞ্চলে এক একটা নাম হতে পারে। হ্যাঁ, আমি হয়তো সেটা জানি না, কিন্তু কারো অঞ্চলে কি নাম থাকে, কিন্তু আমাদের অঞ্চলে এইটাকে মিশ্রি দানা বলে। এই গাছটাকে দেখেন এইরকম পাতা থাকে এবং ডগাটা এরকম লাল রঙের থাকে, এটাকে বলে মিশ্রি দানা। আর সত্যিকারের এটা কিডনির জন্য খুব ভালো কাজ করে। তাই বন্ধুরা আপনারাও এরকম বনৌষধিগুলা নেবেন এবং ব্যবহার করবেন। আমি দেখেন এখানে এসেছি কি, দেখেন এত সুন্দর সুন্দর বনৌষধি দেখে আমি এখানে বসে গেলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এই বনৌষধির গাছগুলো। তো প্রত্যেকটা গাছ এক একটা আমরা জানি বনৌষধি ভগবান দিয়েছেন, আর সেই গাছগুলোর নিয়েই আমরা একটু যদি ডিসকাস করি তাহলে জানতে পারবো যে কী গাছ কী ঔষধি গুণসম্পন্ন থাকে। তাই আপনাদের কাছে আমি এই গাছটা দেখালাম, যার গুণাগুণ রয়েছে কিডনি পাথরের জন্য ভীষণ উপকারী গাছ। তো বন্ধুরা আজকে এই মিশ্রি দানা গাছের উপর আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের উপকৃত হবেন এবং আপনারা এই পাতাটা গাছটা দেখবেন কোথায় পাওয়া গেলে আপনারা পাতা উঠিয়ে নেবেন এবং খেয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রাখি। নমস্কার।